জন্মের পরেই টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয় দুই বোন। দিনাজপুরের বীরগঞ্জে 2009 সালে জন্মের পর তাদের নিয়ে শিরোনাম হয়েছিল দেশের শীর্ষ গণমাধ্যমে, কারণ মনি ও মুক্তা জন্মেছিল জোড়া অবস্থায়। 2010 সালে দীর্ঘ সময় সফল অস্ত্রোপচারের পর আলাদা হয় দুই বোন। এই অস্ত্রোপচারের সময়টিতে হসপিটালের বাইরে শ্বাসরুদ্ধকর অপেক্ষায় মা বাবা, সেই সাথে টেলিভিশনের সামনে সারা দেশের মানুষের। আজ 16 বছর পর কেমন আছে সেই মণিমুক্তা? সেদিন মণিমুক্তা জন্মগ্রহণ করে পেটে পেটে জোড়া লাগানো। ডাক্তার তো আমাদের 5 ঘন্টা দেখায়নি, 5 ঘন্টা পর দেখাইছে। জয়েন্ট বাচ্চা যদি কেউ দেখে আতঙ্কিত হয়, এই জন্য 4-5 ঘন্টা পরে দেখাইছে। আমাদের অস্থির হয়েছি, ওদের উপর চাপ প্রয়োগ করছি। ডাক্তার বললো একটু সমস্যা আছে, পরে দেখো। একটু যখন যাই তখন বলে পরে দেখো। তারপর তারা 4-5 ঘন্টা পর আমাদের ডাকে নিয়ে দেখাইলো যে এই বাচ্চাগুলা ভালো, অপারেশন করলে ঠিক হয়ে যাবে, অপারেশনের আমরা সব ব্যবস্থা করব। মণিমুক্তা আমার তৃতীয় সন্তান। প্রথম হলো একটা ছেলে, তারপরে একটা মেয়ে, তারপরে মণিমুক্তা। ভয় কাজ করছিল কিছুটা, কিভাবে ইয়া করা যাবে, কোথায় অপারেশন করা যাবে, এইভাবে অনেকটা টেনশন ছিল। তারপর ওদেরকে আমরা বাসায় নিয়ে আসি, প্রায় 5 মাস কাটে যায়। তারপরে আমার শ্বশুরের এক ছাত্র ছিল, সে ঢাকায় চাকরি করে। সে হঠাৎ করে বাড়িতে আসলো, আর সে দেখলো বাচ্চা দুইটার এই অবস্থা। তখন উনি ঢাকার সঙ্গে যোগাযোগ করে নিয়ে গেল ঢাকায়। তারপর সেখানে আর খানের নেতৃত্বে ওদেরকে অপারেশন করা হইলো। হাত পা নাড়াচাড়া করতো, ও ওর চুল টানতো, ও খামচাইতো, এগুলা করে দুইজন যায় ওদেরকে সরাই দিতে হইতো। একসাথে লাগিয়ে আছে, একজন কাঁদতেছে, একজন হাসতেছে, একজন পায়খানা করতেছে, একজন করে নাই, আবার ওই কেথা বালিশ ফেলাই দিতে হয়, এরকম করতো। তারপরে যখন ফির রাত্রে দুইজনে ঘুমাইতো, তাদের ফির কোনো মানে ছোট থেকে বাচ্চাদের কোনো ওষুধ খাওয়াইতে হয়নি এদের 5 মাস পর্যন্ত। ওরা চিকিৎসা বাদ দিয়েই ছিল। অপারেশনের পর আমরা খুব খুশিতে ছিলাম, দেখলাম দুইজনেই আলাদা আলাদা ভাবে আছে এবং আমাদের নিয়ে বেড়াইতে সুবিধা হচ্ছে, খাদ্য খাওয়ার সমস্যা হয় না। যখন বলছিল একজন বাঁচবে একজন বাঁচবে না, তখন কিন্তু আমরা খুব চিন্তায় করছিলাম যে কিভাবে কি করা যায়। ডাক্তাররা কেবিনে একবারে নিয়ে যায়, বোঝায় যে কিছু হবে না, আমরা চেষ্টা করব, যেভাবে হোক দুইজনকে বাঁচার চেষ্টা করব। যখন দুইজন আলাদা হয়ে গেল, তখন কিন্তু ওদের মধ্যে একটা পরিবর্তন ছিল। ওরা তখন একে অপরকে খুব খোঁজাখুঁজি করতো। একজনকে যখন অন্য জায়গায় নিয়ে যাইতো, তখন কিন্তু আরেকজন আরেকজনকে খুঁজতো। ওরা কিন্তু বুঝতো যে দুইজনে আমরা একসাথে ছিলাম, ফির দুইজনকে একসাথে থুইলে দুইজনে খেলাইতো। এখনো বড় হওয়ার পরে ওরা দুইজনেই ঝগড়া করে, এর চুল ও টানতেছে, ওর চুল ও টানতেছে। আমরা ফিরে পাবো কিনা, অনেকজনে অনেক কথা বলে, এগুলা পাপ করছে, পাপের ফলে এই বাচ্চা জন্ম হয়েছে। আমরা কিছু বলি নাই। এখন ভালো, ওরা খুব ইয়া করে, মানে সবাইকে খুব, আবার রাগও খুব, একটুতেই রাগ হয়। দুইজনে মারামারিও করে, ঝগড়া করে। পড়াশোনায় অনেক ভালো, নাচ করে, নাচে অনেক পুরস্কার ওদের। পেটে যেইটা কাটা দাগ, ওইটা অল্প অল্প বোঝা যায়, ওই কাটা জায়গাটাই আছে সেলাই, অল্প মানে জায়গা দাগ আছে। অপারেশন করে আনে ভাবি নেই যে কি হবে না হবে, ওইটা স্কুল যাওয়ার কথা ভাবি নেই। যখন বড় হইলো তখন না, এখন তো আর সমস্যা নাই। আমরা 10ম শ্রেণীতে পড়ি। আমরা জোড়া লাগানো ছিলাম, অবাক হইতাম। মানে ছোটবেলাকার সেরকম তো স্মৃতি কোনো মনে নেই, মানে 6 মাস বয়স যেহেতু শুনি একটু অবাকই হইতাম। বিশ্বাস হইতো না, মনে হচ্ছিল যে এগুলা কি আমরা সবকিছুই করি। দুইজন একসাথে থাকলে ঝগড়া লাগবেই, এটাই স্বাভাবিক। প্রত্যেকটা ভাই বোনের মধ্যেই ঝগড়া লাগে। ঘুম থেকে উঠে পড়াশোনা করি, তারপর স্কুলে যাই, স্কুল থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে পড়তে বসি। পড়াশোনায় আমরা দুজন একই রকম, কারণ একসাথে পড়তে বসি, আবার একসাথে পড়া শেষ হলে উঠি এবং এক টিচারের কাছেই পড়ি। কখনো ও বেশি পারে, কখনো আমি বেশি পারি, মানে কোনো সাবজেক্টে ও বেশি পারে, কোনো সাবজেক্টে আমি বেশি পারি। আমার থেকে যখন ও একটু বেশি মার্ক পায়, তখন আমারও খুব এগিয়ে যেতে ইচ্ছা করে এবং সেজন্য আমি একটু বেশি পড়ি। আমার থেকে ও যখন একটু বেশি পারে, তখন আমি ওকে পিছনে ঠেলে দেওয়ার জন্য আমিও একটু বেশি করে বই পড়ি। তিল দেখে আমাদেরকে চেনে। আমার নাকের মধ্যে একটা তিল রয়েছে আর আমার গালে তিল রয়েছে, এটাই আমাদের আলাদা হওয়ার একটা বৈশিষ্ট্য। নাকের তিল হলে মনি, গালে তিল মুক্তা। যেহেতু এইখানে আমাদের অপারেশনে সম্পূর্ণ ডাক্তারেরই কৃতিত্ব রয়েছে, সেহেতু আমরাও চাই বড় হয়ে ভালো মানুষের মতো মানুষ হইতে এবং তার সাথে ভালো চিকিৎসা হইতে।